तुझको गले लगाकर আমার কাছে তো এখন টাকা। আচ্ছা এক কাজ করেন, আপনি এই ঘড়িটা রাখেন, এইটা বিক্রি করে কিছু টাকা পেলে আপনার উপকার হবে। নানি নানি আরে আপি আয়শা পড়ছো? বান্টি মামা তো বাড়ি তো বাড়িতেই আছে। কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুমি কেমন আছো মামা? আমি তো ভালো থাকি, তুই এসছিস আমি তো আরো ভালো থাকবো। আচ্ছা নানি ব্যাগগুলো একটু রাখো, আমার একটু কাজ আছে। এখন আবার কই যাচ্ছিস? আছে একজনকে খুঁজতে যাব। আরে খুঁজতে যাবি? আছে নানি এই এলাকাতেই, তোমাকে পরে বলবো। তো তুমি টুম্পারে নিয়ে যাও, তুমি তো এখানে কিছু চিনো না, বা তোমারে সব দেখা দিব। কিরে টুম্পু কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস শান্টু? ভালো আছি। টুম্পা আমি তো জানে কারে খুঁজতে যাইবি, তুই একটু সাথে যা। কি রে শান্টু, কখন থেকে হাঁটাচ্ছিস? বলবি তো কাকে খুঁজোস? এই তুই আর আমাকে এই নামে ডাকবি না, আমি তোর বড় না, তুই আমাকে আপনি করে ডাক। ওকে সরি মিস্টার শান্ত সাহেব, তো বলেন আপনি কাকে খুঁজতেছেন? আচ্ছা বলতো গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েকে? নিজের কথা আর নিজে কি বলবো, তবে লোকে বলে এই গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে নাকি আমি। তুই সুন্দরী? ওই আগার তলা আর ওই খাটের তলা। আচ্ছা বলতো বোরকা পরে অনেক সুন্দরী এমন কাউকে তুই চিনিস? বোরখা পরা তো অনেকেই আছে। হ্যাঁ অনেকেই আছে, তো সাধারণের মধ্যে অসাধারণ। ওর চোখগুলো হরিণের মতো টানা টানা, কি যে মায়াবী চেহারা। তো ওর চোখগুলো আমার মতো কিনা? তোর চোখ তো গরুর মতো, আর ওর চোখগুলা কি মায়াবী। প্রথম দেখাতে যে কেউ ওর ফিদা হয়ে যায়। একটা কাজ কর, একজন তোকে হেল্প করতে পারবে। কে? বান্টি মামা। বান্টি মামার কাছে এলাকার সব মেয়েদের খবর থাকে, কাজই হচ্ছে সব মেয়েদের পেছন পেছন ঘোরা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বান্টি মামার কাছে যাচ্ছি, তুই বাসা যা। আমাকেও নিয়ে যা। তোর যাওয়া লাগবে না, তুই থাক। তো বোরকালিকে খুঁজতে হলে আমার কাছেই আসতে হবে শান্টু। চল ভাগ্নি। আস্তবা দেখ ভাগ্নি, তোকে বলেছিলাম না সেই ডানা কাটা সুন্দরী মেয়েটা, ঠিক আছে না মেয়েটা? বান্টি ভাই, তোমাকে না বলছি বাসায় আসবে না, রাস্তায় কথা বলে ডিস্টার্ব করো, ঠিক আছে? এখন আমার বাসায় চলে আসতো। এই মামা সেই মেয়ে না, ওর হাতে একটা ট্যাটু ছিল। এই দেখি তোমার হাতে কি ট্যাটু আছে? ওর হাতে কোনো ট্যাটু নেই। আচ্ছা তুই ডানে বামে কি দেখছিস? আরে আমি আমার বোরকাওয়ালকে খুঁজছি। আচ্ছা তুই এখানে একটু দাঁড়া, আমি একটু সামনে লাইব্রেরিতে যাবো। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি আসিস। ভাগ্নি এখানে একা কেন? টুম্পা কই? তোর সাথে টুম্পা ছিল? টুম্পা আছে, ওই তো লাইব্রেরিতে গেছে। তুমি কি খুঁজো ওকে পাবা। ও কই গেল? টুম্পা কই গেল সেটা তো তুই জানিস। দেখো তোমার টুম্পা, আমার বোরকাওয়ালি কই গেল? আসলে একটা কাজের না, সবসময় কাজের মধ্যে অকাজ কর। এখন আমি বোরকাওয়ালিকে কই পাবো? কি রে তোরা ঝগড়া করতেছিস কেন? ঝগড়া করবো না, এই মাত্র আমার বোরকাওয়ালিকে পেলাম, মামার জন্য হারিয়ে গেল। ও ওর খালিকে পেয়েছিলি? কই সে? কি মামার জন্য আজ তোকে হারালাম। আচ্ছা চল আমরা খুঁজি ওকে। চল। আর 2টা দিন থাইকা যাইতা, তোমার মামা মামির সাথেও দেখা হইতো। না না না, আর ভাল লাগছে না, আবার পরে আসবো। আচ্ছা ঠিক আছে ভাগ্নি, চল আমি তোকে আগে দিচ্ছি। আরে তুমি কোথায় ছিলে এতদিন? তোমাকে এতদিন আমি পাগলের মতো খুঁজে বেরিয়েছি। আপনি আমাকে কেন খুঁজেছেন? দেখো আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। প্রথম যেদিন তোমাকে আমি দেখেছি চোখের মায়া পড়ে গেছে। সত্যি বলতে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। এলাকায় অনেক মেয়ে দেখেছি, তোমার চোখের মতো মায়াবী চোখ কারোই নেই। তুমি জানো আমার একটা মামাতো বোন আছে, কিন্তু ওর চোখগুলো একদম গরুর মতো। আমার চোখ গরুর মতন? আরে তুই? হ্যাঁ আমি সেই মেয়ে যাকে তুমি এতদিন পাগলের মতো খুঁজছো। দেখি তোর হাত দেখি। হ্যাঁ এটাই তো সেইটা। তুই আমাকে এতদিন বলিসনি কেন? কেন বলবো? যাকে তুই এত ভালোবাসিস, তো কাছে থাকার পরেও যদি তুই তাকে খুঁজে না নিতে পারিস, কি আমার তো? তুই খুঁজে পাবো? তুই কি কখনো আমার দিকে মায়াবী নজরে তাকিয়েছিস? সবসময় তো গরুর মতোই তাকিয়েছিস। আচ্ছা ঠিক আছে, এখন মায়াবী নজরে দেখছি। তুই যে আমাকে ভালোবাসিস সেটা এখন বল। বলতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? তোকে সবসময় বোরকা পরে থাকতে হবে। বোরকা পরে? কেন? কারণ বোরকা খুললে তোকে একদম গরুর মতো লাগে।